আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম সুরক্ষা ঢাল। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আমি সাভার থেকে মোহাম্মদ ইফতেখার টুটুল ছিলাম। জি বলুন। যে আপনাদের দুই মুরব্বীকে যেন আমরা প্রতি বছর এখানেই পাই, আল্লাহর কাছে তাই দোয়া করি। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন ছিল দুইটা। জি। প্রথম প্রশ্ন হচ্ছে, কোরবানির সাথে কি আমি আমার আকিকা দিতে পারবো আমার মেয়ের? এটা একটা প্রশ্ন ছিল। জি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বেদাত এই জিনিসটা কি? এটা একটু ক্লিয়ার হওয়া দরকার ছিল। বেদাত? জি 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 জি। ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ওনার মেয়ের কোরবানির সাথে কি আকিকা দিতে পারবেন? ধন্যবাদ। কোরবানি এবং আকিকা দুটি আসলে আলাদা ইবাদত। কোরবানির বিধান এবং আকিকার বিধান দুটি আলাদা। ফলে কোরবানি এবং আকিকা দুটাকে একসাথ করার বিষয় নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যে কোরবানির সাথে আকিকা করা যাবে না। কোরবানির সাথে আকিকা করা যাবে না। কারণ হচ্ছে, আকিকা যে উদ্দেশ্যে করার জন্য বিধান দেওয়া হয়েছে, প্রবর্তন করা হয়েছে বা হুকুম দেওয়া হয়েছে, কোরবানি পরিপূর্ণ আরেকটি আলাদা বিষয়। দুটোর সাথে কোনো মিল নেই। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও এই ইবাদতকে একসাথ করার ব্যাপারে সাব্যস্ত হয়নি। আর কোরবানির মধ্যে শেয়ার করার অনুমোদন দেওয়া রয়েছে, কিন্তু আকিকাতে শেয়ারের কোনো অবকাশই নেই। আকিকা যদি আপনার কাছে সামর্থ্য থাকে, তাহলে সন্তানের পক্ষ থেকে একটি জানের এগেইনস্টে আপনি একটি জান অথবা দুটি জান দেবেন। সুতরাং এটা আকিকা, এর মধ্যে শেয়ারের কোনো বিধান নেই। কোরবানি যেহেতু ফজিলতের বিষয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করা হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাহ করা হবে, এই জন্য কোরবানিকে একটা বিশেষ সুযোগ দেওয়া হয়েছে, বিশেষ ছাড় দেওয়া হয়েছে, যাতে করে সহজ করা, যাতে করে এখানে অন্যরা শেয়ার করতে পারে। কিন্তু এই শেয়ার তো আকিকার মধ্যে আসার সুযোগ নেই। সুতরাং কোনো ব্যক্তির জন্য কোরবানির মতো আকিকাকেও শেয়ারে নিয়ে যাওয়া, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সমর্থিত নয়। এমনকি এটা ফিকহের যে বিবেচনা রয়েছে, সেই বিবেচনা অনুযায়ী সঠিক নয়। যদিও ফকিদের মধ্যে কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন, এই জায়েজ বক্তব্যটি সঠিক নয়। জি। আমাদের এই ভাই আরেকটি প্রশ্ন করেছেন, বেদাত বিষয়টি আসলে কেমন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বেদাত হচ্ছে ইসলামী শরিয়ার ইবাদতের সাথে সম্পৃক্ত এমন বিষয় যা নতুন করে সংযোজন করা হয়েছে। সেটা ইবাদতের নতুন কোনো পদ্ধতি হতে পারে, অথবা ইবাদতের নতুন কোনো বৈশিষ্ট্য হতে পারে, যেটাকে নতুন করে সংযোজন করা হয়েছে, এটাকে বিদআত বলা হয়ে থাকে। বিদআত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নতুন আবিষ্কৃত, যেটা নতুন সংযোজিত হয়ে থাকে, এটাকে বিদআত বলা হয়ে থাকে। বাকি এর মধ্যে শর্ত হচ্ছে দুটি। এক নম্বর শর্ত হচ্ছে, সেটা ইবাদতের মধ্যে হতে হবে। ইবাদতের বাইরে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে বিদআত হবে না। সুতরাং এই নতুন করে কত কিছুই আবিষ্কার হবে, কিয়ামত পর্যন্ত বহু বিষয় আবিষ্কার হবে, এগুলোকে বিদআত বলা হবে না। শুধুমাত্র ইবাদতের মধ্যে হলে সেটাকে বিদআত বলতে হবে বা সেটা বিদআত হবে। দুই নম্বর হচ্ছে, এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সাহাবায়ে কেরামদের কোনো ধরনের অনুমোদনের যদি অনুমোদন না থাকে অথবা দিক নির্দেশনা না থাকে, নতুন করে কেউ যদি কোনো
ইবাদতকে প্রচলন করেন। যেমন আমি একটা সালাত আবিষ্কার করলাম যে জোহরের সালাতে পরে 4 রাকাত নফল সালাত পড়বেন, এর ফজিলত হচ্ছে এই, এটা নতুন করে আবিষ্কার করে দিলাম। অথবা কোনো ইবাদতের মধ্যে নতুন কোনো ফর্মুলা দিলাম, পদ্ধতি দিলাম। যেমন সালাত, একটা ইবাদত আছে দরুদ, আর সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়া। সেই দরুদ পড়াকে আমি একটা ফরম্যাট তৈরি করে দিলাম যে এইভাবে আপনি মানে 201 বার করে প্রতিদিন দরুদ পড়বেন। এই দুইটি পদ্ধতিই মূলত বিদআত, তাই এটাকেই বিদআত বলা হয়ে থাকে শরীয়তের মধ্যে, এবং এই কাজটা সুন্নাহ এর পরিপন্থী, সুন্নাহ এর পরিপন্থী। প্রিয় দর্শক, আমরা জানলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয়কে আবাদত বলেছেন, যেভাবে আবাদত করেছেন, আমাদের সেভাবে করতে হবে, সেভাবে অনুসরণ করতে হবে। নতুন সংযোজন এবাদতে কখনো কাম্য হতে পারে না। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল হুদা বলছি পাবনা সাতিয়া থেকে। জি ভাইয়া বলুন। জি, আমি দুইটি প্রশ্ন করতে চাচ্ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা যাকাতের খাত 8টা বর্ণনা করেছেন, তার মধ্যে একটি খাত হচ্ছে ফি সাবিলিল্লাহর খাত। এই ফি সাবিলিল্লাহটা কি এবং এই খাতটা সম্পর্কে একটু ব্যাখ্যা জানতে চাচ্ছি। জি। আর দ্বিতীয় প্রশ্ন, ইতিকাফ কত দিনের জন্য বসতে হবে? আমাদের সমাজে দেখা যায় অনেকে 1 দিনের জন্য বসে, 3 দিনের জন্য বসে। এক্ষেত্রে আসলে সুন্নাহ পদ্ধতি কোনটি? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন জাকাতের 8টি খাত আছে, এর মধ্যে একটি খাত হলো ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহর খাত কোনগুলো জানতে চাচ্ছেন? ধন্যবাদ। ফি সাবিলিল্লাহর খাত হচ্ছে 7ম খাত, আর এর অর্থ হচ্ছে মূলত আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য জিহাদের কাজে সহযোগিতা করা। আর এর এই যে সেন্সটা, এটাই হচ্ছে সমস্ত আহলুত তাফসীর, আহলুল ইলমের ঐক্যমতে এটি সাব্যস্ত হয়েছে। জিহাদ ফি সাবিলিল্লাহকে বোঝানোর জন্য ফি সাবিলিল্লাহ এখানে ব্যবহার করা হয়েছে। বাকি এই ফি সাবিলিল্লাহের মধ্যে যে জিনিসগুলো অন্তর্ভুক্ত হবে সেটা হচ্ছে মানে আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করার জন্য, দ্বীনকে বুলন্দ করার জন্য, প্রমোট করার জন্য যে কাজগুলো এর সাথে সম্পৃক্ত হয়, যেমন আদ-দাওয়া, দাওয়াতের কাজ, তালিম, শিক্ষা এর কাজ, এবং গ্রন্থ প্রকাশ, এই ধরনের যে কাজগুলো আছে সেই কাজগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, যেগুলো ফি সাবিলিল্লাহের মধ্যে অন্তর্ভুক্ত, যার মাধ্যমে দ্বীনকে বুলন্দ করার জন্য যে কাজগুলো করা হয়ে থাকে। জি। প্রকাশনার কাজ, ইসলামী গ্রন্থ প্রকাশ, সেটাও আসতে পারে, ইসলামী গ্রন্থের বিষয়টা আসতে পারে, কিন্তু মানে নির্ভর করবে যে আসলে এটা মানে কোন ধরনের মানে পদ্ধতি। কারণ যেটা যদি লিল্লাহ হয় থাকে তাহলে হয়তো সেক্ষেত্রে সহযোগিতা নিতে পারে। অনেক ক্ষেত্রে মানে গ্রন্থ প্রকাশ করা হয় থাকে ব্যক্তিগত স্বার্থের জন্য। না, ওটা তো আসবেই না। জি, ফি সাবিলিল্লাহর মধ্যে আসবে মানে ব্যক্তিগত স্বার্থে এসব ইবাদত তো গ্রহণই হবে না। জি জি, না হবে, ব্যক্তিগত স্বার্থে গ্রন্থ তো প্রকাশ করতে পারে, ব্যক্তি গ্রন্থ প্রকাশ করা যায়। ওটা না, আমাদের ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে যেটা হবে সেটা আল্লাহর জন্যই হতে হবে। জি জি। আরেকটি প্রশ্ন করেছেন যে ইতিকাফ কত দিনের? ইতিকাফের সুন্নাহ হচ্ছে ইতিকাফ রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করা, শেষ 10 দিন ইতিকাফ করা হলো সুন্নাহ। এছাড়া আল্লাহর বান্দাগণ 1 দিনও ইতিকাফ করতে পারবেন, 2 দিনও ইতিকাফ করতে পারবেন, কমও করতে পারবেন, বেশিও করতে পারবেন। এক্ষেত্রে যদি কেউ 10 দিন পরিপূর্ণ শেষ দশক ইতিকাফ করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী এই ইতিকাফের যে সুন্নাহ রয়েছে এবং লাইলাতুল কদরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইতিকাফ করতে বলেছেন সেই ইতিকাফ তিনি করলেন। কিন্তু যদি কেউ মনে করেন যে না, তিনি তার পক্ষে সম্ভব নয়, তিনি যদি একদিন ইতিকাফ করেন তাহলে এর মাধ্যমে তিনি একদিনের সওয়াব পাবেন, যেহেতু এই ইবাদতটা ইসলামী শরীয়তের মধ্যে ইবাদত হিসেবে সাব্যস্ত হয়েছে, সুতরাং কমপক্ষে একদিন করলেও তিনি ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রথম প্রশ্নটা হলো কি, আমরা হঠাৎ করে অনেক সময় অনেকগুলো বিপদের মধ্যে পড়ে যাই, যে হয়তো এমন একটা বিপদের খবর এমন একটা মানে পরিবারের মধ্যে হয়ে যাচ্ছে, সেটা মানে আমরা তো বুঝতে পারি না, পরে অনেক সময় একেবারে আমরা দিশেহারা হয়ে যাই। তা আল্লাহর কাছে এমন কোনো আমল আছে যেটা করলে এটা থেকে আমরা রেহাই পাবো আর সেটা কাজটা আমাদের জন্য সহজ হয়ে যাবে? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, আমি অনেকের মধ্যে দেখছি
যে মানুষ দুর্বল বিষয়গুলোকে প্রশ্ন করতে ভালোবাসে, হয়তো আমি ওই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু উনি আমাকে ওই বিষয়টাই আমাকে খোঁচাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে এক ঘর লোকের সামনে বলতেছে, ভাবি এতদিনও আপনার বাচ্চা হলো না, এতদিনও কারো বিয়ে হলো না, ভাবি আপনার ছেলেটা কোথাও কোনো ইউনিভার্সিটিতে চান্স পেল না। কিন্তু আমরা এই প্রশ্নটাতে লজ্জায় পড়ে যাই। তা আমরা কি এরকম করতে পারি যে না, প্রশ্নটাকে পাত্তাই দিলাম না, একটা বেপরোয়া ভাব করে চলে গেলাম ওখান থেকে, এটা কি আমার অহংকারের মধ্যে পড়ে যাবে? এটা একটা প্রশ্ন। ধন্যবাদ আমার আপনাকে। একটা প্রশ্ন রাখতে হবে, আপনাদের লাইনটা পাওয়া যায় না। আর একটা প্রশ্ন হচ্ছে, সুস্থতার জন্য কি আমল করব? শুক্রবারে সুস্থতার জন্য, সুস্থতার জন্য সুস্থ থাকার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হঠাৎ বিপদ, দিশেহারা হয়ে যায়, কি আমল করব? দিশেহারার এখানে আমল বলতে আপনি যেটা বলতে চেয়েছেন, মানে আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন আছে, সেটা হলো আমরা মনে করি যে আমল হচ্ছে কিছু দোয়া শিখার নাম। মানে অনেকে একটা নেক আমল, অনেক ফজিলতের আমল, আসলে এটা আমল নয়, এটা হচ্ছে কিছু দোয়া বলার নাম। দোয়ার আগে আপনাকে প্রশ্ন করা উচিত ছিল, যেটা জানা দরকার ছিল, যে এখানে আমাদের করণীয় কী, ঠিক না? আমল দিয়ে আমরা দোয়াকে বুঝাই, কিন্তু আসলে দোয়া শুধুমাত্র আমল নয়। দোয়া প্রত্যেকটি কাজের জন্য দোয়া অবশ্যই রয়েছে। প্রত্যেকটি কাজের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে যেই কাজ চান সেই কাজের জন্য দোয়া করতে পারবেন, সরাসরি সেই দোয়াই করবেন, অন্য কোনো এর আগে মানে করণীয় কি? কিন্তু এর আগে যে কাজগুলো সেগুলো জানতে হবে। সেটা প্রথম কাজ হচ্ছে সবর করতে হবে, ধৈর্য অবশ্যই ধারণ করতে হবে। এখানে কোনো ধরনের অভিযোগ শেখোয়া করতে পারবেন না, অভিযোগ করতে পারবেন না, যে মানে আল্লাহ তাআলার উপর একটা অভিযোগ ব্লেম দিয়ে দিলেন। এই কাজটা একেবারেই নিষিদ্ধ। কারণ এতে বান্দার যেই চেতনা আছে, দাবি আছে, ঈমানে যে দাবি আছে, এই দাবির পরিপন্থী কাজ, এই জন্য এই কাজ করতে পারবে না। 2 নম্বর যে বিষয়টি যেটা করতে হবে সেটা হচ্ছে সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, সাথে সাথেই তওবা করবেন। 3 নম্বর কাজ যেটি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এবং জুমহুর আহলুল ইলম আহলুল হাদিসগণ বলেছেন, যখনই কোনো ব্যক্তি বিপদ নিয়ে আসতো তখন বলতেছে তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, সমস্ত বিপদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই আমল, সেটা হচ্ছে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবে। সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ধরনের ইস্তেগফারের যে আলফাজগুলো আছে এগুলো শিখে নিতে হবে। এগুলো শুধুমাত্র মানে লাইভ প্রোগ্রামের মধ্যে শুনলে সাথে সাথে মুখস্থ হয়ে যাবে এমন নয়। হাদিসের কিতাবগুলো থেকে অথবা দোয়ার যে সমস্ত বই আছে সেখান থেকে দেখে শিখে নিতে হবে। এরপরে যেই কাজটি, যে আমলটি এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো এই ধরনের বিপদের জন্য আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বেশি বেশি পড়তে পারেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটি বেশি বেশি পড়তে পারেন। আরও কিছু দোয়া রয়েছে, হিসনুল মুসলিম থেকে শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। জি, আমাদের বোন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মানুষের তো জীবনে দুর্বল বিষয় আসে, কারো সন্তান হয় না, কারো সন্তানের চাকরি হয় না, এটা সেটা কেউ পছন্দ করে না যে দুর্বল বিষয়গুলোকে খোঁচা দেওয়া হোক। সেক্ষেত্রে কেউ কেউ আছে এগুলো করে আনন্দ পান। সেক্ষেত্রে যিনি আহত হচ্ছেন তিনি কি যদি একটা এরকম ভাব নেয়, উপেক্ষা করলাম, পাত্তা দিলাম না, এতে কি তার কোনো গুনাহ হবে? না, তিনি গুনাহগার হবেন না, বরং তার জন্য উচিত হচ্ছে এটাকে উপেক্ষা করা। হ্যাঁ, এটাকে উপেক্ষা করাটাই আপনার জন্য জায়েজ। এক্ষেত্রে উপেক্ষা করবেন এবং বেশি বেশি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কেন আউযু বিল্লাহ পড়বেন? তারপর হচ্ছে শয়তান আসার সম্ভাবনা আছে। শয়তানের স্থান তো এই যে শয়তানের রাগিয়ে দিতে পারে। হ্যাঁ, শয়তানের স্পটটাকে মানে দূর করার জন্য বেশি বেশি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আবার জোরে জোরে পড়বেন না, এই জন্য কারণ যদি পড়লে উনি মনে করবে যে হয়তো তাকে শয়তান বলছেন। কারণ আমাদের চেতনা তো অনেক চেতনায় অনেক রং আছে, অনেক ভুল আছে। তিনি মনে করেন হয়তো তাকে আপনি শয়তান মনে করেছেন। না, আপনি নিজেই নীরবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি করে পড়বেন। জি, শেষ প্রশ্ন, সুস্থতার জন্য কি কোনো আমল আছে? সুস্থতার জন্য অনেকগুলো আমল রয়েছে। সবচেয়ে আল্লাহ রাসূল করণীয় আছে, আমল রয়েছে, করণীয় রয়েছে। আমল বলতে আমাদের সমাজ মানে বিকৃত একটা চিন্তা নিয়ে গেছে, সেটা হচ্ছে আমল বলতে দোয়াকে বোঝায়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই শিক্ষা দিয়েছেন যে আযান এবং ইকামতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বাংলা কি একটু বলবেন? দোয়াটা শিখে নিতে হবে, বাংলা বলে তো কোনো লাভ নেই।
আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা তো আপনাকে শুনতে পাচ্ছিলাম, লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি রিজওয়ান মোহাম্মদ থেকে বলছি। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, লাইনে কোনো সমস্যা হয়েছে? যে আপনি একটু স্পষ্ট করে ভাইয়া আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আমি রিজওয়ান বলছি মোহাম্মদপুর থেকে। জি ভাইয়া বলুন। আমি জানতে চাচ্ছি, রমজান মাসে আমরা সবাই কোরআন শরীফ তেলাওয়াত করি বেশি বেশি করে। কোরআন পড়ার আদবের ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি, যে যখন কোরআন শরীফ আমরা পড়ি তখন হরফগুলি দিতে হবে কিনা, এবং ওই কোন হাত দিয়ে পড়বো আর কি, ডান হাত বাম হাত। আর অনেক সময় দেখা যায় যে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আপনার হয়তো পায়ে একটু চুলকাচ্ছে, তো ওই হাত দিয়ে আবার পা ধরতে পারবো কিনা। মোট কথা কোরআন তেলাওয়াতের আদবের ব্যাপারে একটু বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আপনি তো খুব বিস্তারিত প্রশ্ন করলেন। কোরআন তেলাওয়াতের আদব, আদবের কথা বলেন, হরফের কথা বলেন, ডান হাত দিনে বাম হাত দিয়ে পড়বেন, ডান হাত পা একটু চুলকালাম, ওই হাত দিয়ে আবার ধরতে পারবো কিনা। একটা তো হলো আপনার আচরণ, আর একটা হলো কোরআন তেলাওয়াতের আদব, কোরআন শুদ্ধ করে পড়ার বিষয়। উনি যে প্রশ্নটি করেছেন অনেক লম্বা প্রশ্ন করেছেন। কোরআন তেলাওয়াতের আদবের উপর অনেকগুলো বই লিখেছেন। তার মধ্যে সবচেয়ে উত্তম বই, যেটি সুন্দর বই লিখেছেন ইমাম নবী রহমতুল্লাহ আলাই, আদাব তেলাওয়াতিল কোরআন ও হামালাতিল কোরআন। বিস্তারিত তিনি এই বিষয়ে আলোচনা করেছেন, সেগুলো দেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি শুধুমাত্র এটাই বলবো যে কোরআন করিমের তেলাওয়াতের অন্যতম আদব হচ্ছে যে কোরআন করিম যিনি তেলাওয়াত করবেন তিনি চেষ্টা করবেন আলা তহারা, মানে পবিত্র অবস্থায় কোরআন করিম তেলাওয়াত করা। অর্থাৎ যদি গোসল ফরজ হয় তাহলে তো তিনি কোরআন স্পষ্টই করবেন না, এবং তেলাওয়াত করা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে, উত্তম হচ্ছে তেলাওয়াত করবেন না। সেক্ষেত্রে তাকে অবশ্যই গোসল করতে হবে, আর যদি তার উজু না থাকে তাকে উজু করে নিয়ে তারপরে কোরআন তেলাওয়াত করা, এটা হচ্ছে কোরআন তেলাওয়াত। অবশ্যই গোসল করতে হবে না, যদি গোসল ফরজ হয়। ফরজ হয়, জি জি, এমনিতে উজু করা। হ্যাঁ, যদি গোসল ফরজ হয় তাহলে অবশ্যই গোসল করতে হবে। আর যদি গোসল মানে উজু ফরজ হয়, তাকে উজু না থাকে তাহলে তিনি উজু করে নেবেন। এটা হলো কোরআন কারীমের আলা তাহারা তেলাওয়াত করা। দ্বিতীয় হচ্ছে কোরআন কারীম তেলাওয়াতের ক্ষেত্রে মানে একেবারেই গুরুত্ব দেয়া, যাতে করে কোনো ধরনের অলসতা অথবা অবহেলা মানে মনে না হয়। কারণ শরীর মন সব এখানে একাত্ম হয়ে যাওয়া, যেহেতু আল্লাহর কালাম, এর মর্যাদা বুঝে সেখানে মর্যাদা দিয়ে তেলাওয়াত করা। 3 নম্বর হচ্ছে এমন কোনো আচরণ যে আচরণকে মূলত অবজ্ঞা বুঝায় অথবা অবহেলা বুঝায়, অবমাননা বুঝায়। এই সকল প্রকার আচরণই মূলত কোরআন কারীমের আদবের সাথে পরিপন্থী। সেটা আপনি কোরআন কারীম তেলাওয়াতের ক্ষেত্রে ডান হাত দিয়ে তেলাওয়াত করতে হবে, এটা শর্ত নয়। কিন্তু যদি কেউ মানে তেলাওয়াতের, যেমন আমরা তেলাওয়াত করতে তো হাতের প্রয়োজন হয় না, চোখ দিয়ে তো তেলাওয়াত হয়। তেলাওয়াত হয় চোখ দিয়ে দেখা আর মুখ দিয়ে তেলাওয়াত করা, হাতের প্রয়োজন হয় না। তো তিনি যেটা বলেছেন যে মানে অক্ষরগুলো হাত দিয়ে ধরতে হবে, এটা অনেকে দেখি যে তেলাওয়াত করে থাকেন, কিন্তু এটা শর্ত নয় যে ডান হাত দিয়ে তেলাওয়াত করতে হবে, তো বাম হাত দিয়ে তেলাওয়াত করতে হবে, হাত দিয়ে স্পর্শ করা শর্ত নয়। কিন্তু যদি কেউ তেলাওয়াত করতে চান তিনি যদি তাহলে ডান হাত দিয়ে দিবেন। আর 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো তেলাওয়াতের সময় পা চুলকালে কোনো অসুবিধা নেই। এটা তো মানে পা তো পবিত্র, কোনো অপবিত্র না। পা চুলকে আবার সেই ডান আঙ্গুল দিয়ে পা দুইটাই পবিত্র, সুতরাং কোনো ক্ষেত্রেই এতে কোনো ধরনের সমস্যা নেই, এতে অবজ্ঞার কিছুই নেই। খেয়াল রাখতে হবে ওই আদবটুকু আপনি মেনটেন করবেন যে কোরআনে কারীমের অবমাননা হচ্ছে কিনা, এমন কোনো আচরণ সেখানে আপনার আসতেছে কিনা। যদি আসে তাহলে ভুল হবে। কোরআনে কারীমের তেলাওয়াতের শুরুতে ফাইজা ক্বরাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআনে কারীমের তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে তেলাওয়াত শুরু করা। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম সুরক্ষা ঢাল। আমরা এই বিষয়ে ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু তাৎপর্য কি? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সিয়াম সুরক্ষা ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে আসিয়ামু জুন্নাতু মিনান নার, যে সিয়াম হচ্ছে জাহান্নামের আগুন থেকে সুরক্ষা ঢাল স্বরূপ। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু জুন্নাতুন ইয়াস্তাজিন্নু বিহা আল আবদু মিনান নার, সিয়াম হচ্ছে এমন একটা ঢাল যে ডালকে মানে নিজেকে রক্ষা করার জন্য বান্দা ব্যবহার করবে
জাহান্নামের আগুন থেকে কিয়ামতের দিন। এইগুলো এই সকল বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যেটি, সেটা হলো এই যে সিয়াম কিয়ামতের দিন আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে সুরক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ইঙ্গিত করেছেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে জুমহুর আহলে হাদিসগণ কথা বলেছেন এবং রজব রহমতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন যে যদি কোনো ব্যক্তির এই সিয়াম দুনিয়াতে তার গুনাহ থেকে তাকে মানে ডাল হিসেবে রক্ষা করতে পারে, তাহলে তার ওই সিয়াম কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে ডাল হবে। কিন্তু যদি দুনিয়াতে গুনাহ থেকে তাকে ডাল হিসেবে কাজ না করে, মানে গুনাহ থেকে তাকে রক্ষা করতে না পারে, তাহলে কিয়ামতের দিন তার এই ডাল কাজে আসবে না। এই জন্য প্রথমেই খেয়াল রাখতে হবে যে এটা ততক্ষণ পর্যন্ত ডাল স্বরূপ জুন্নাতুন ফিদ দুনিয়া মিনাল মাআসি, দুনিয়াতে অপরাধ থেকে, অবাধ্যতা থেকে, গুনাহ থেকে আমাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে। যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে অথচ তিনি গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারেননি, গুনাহ থেকে নিজে মুক্ত হতে পারেননি, বিচ্ছিন্ন হতে পারেননি, তাহলে বুঝতে হবে সিয়াম যে ডাল, সুরক্ষা ডাল বলা হচ্ছে, সেই সুরক্ষা ডাল হিসেবে কাজ করেনি, তার ক্ষেত্রে কার্যকর হবে না, আবার সেটা কাজ করেনি। ফলে সিয়াম এই ডালটাকে আমরা বিভিন্নভাবে ভেঙ্গেও দিতে পারি, নষ্ট করে দিতে পারি, ফুটো করে দিতে পারি। সেই ফুটো করার কাজটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস এসেছে, এই হাদিসের সনদে বক্তব্য বা সনদ দিয়ে কথা আছে, আর এর মধ্যে কেউ কেউ দাঈফ বলেছেন। তারপরেও একদল আহলে ইলম এটাকে দলিল হিসেবে পেশ করেছেন। সেটা হচ্ছে যে মানুষের গীবত, মানুষের সমালোচনা, অপরাধগুলো এই ডালকে আস্তে করে এই ডালকে নষ্ট করে দেয়, এই ডালটা নষ্ট হয়ে যায়। তাই কোনো ব্যক্তি যখন সিয়াম পালন করবে তখন সেই ব্যক্তিকে যে কাজগুলো করতে হবে, এক নম্বর হচ্ছে সে প্রথমেই তার এই চোখ বা দৃষ্টিশক্তিকে বা দৃষ্টিকে সে পরিপূর্ণরূপে মানে সিয়ামের মাধ্যমে হেফাজত করবে, তার কানকে অথবা শ্রবণকে সে পরিপূর্ণরূপে সিয়ামের মাধ্যমে হেফাজত করবে, তারপরে সিয়ামের মাধ্যমে সে তার জিহ্বাকে পরিপূর্ণরূপে হেফাজত করবে, তারপরে তার অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে সে পরিপূর্ণরূপে সিয়ামের মাধ্যমে হেফাজত করবে। তারপর যে কাজটি করবে সেটা হচ্ছে সিয়াম পালন করেছে যেই দিন আর যেই দিন অরোজা অর্থাৎ সিয়াম পালন করেনি, এই দুইয়ের মধ্যে অবস্থানগত দিক থেকে মানে নৈতিক দিক থেকে তার মানে পার্থক্য উপলব্ধি করে কিনা, সেই পার্থক্য মনে হয় কিনা তার আচরণের মধ্যে, কাজের মধ্যে। যদি দুইটা সমান হয়ে যায় তাহলে বুঝতে হবে যে সে আসলে সিয়ামকে রক্ষা কবচ হিসেবে অথবা ডাল স্বরূপ ব্যবহার করতে পারেনি। যদি এই দুইটাকে আলাদা করতে পারে তাহলে বোঝা যাবে যে সে সিয়ামকে ডাল হিসেবে গ্রহণ করতে পেরেছে। এই জন্য এই দুইটাকে আলাদা করবে। এই বর্ণনাটি সরাসরি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। কখনো কখনো তিনি মারফু বর্ণনা করেছেন, মারফু বর্ণনা ওলামায়ে কেরামগণ বলেছেন যে সহিহ নয় বা দাঈফ, কিন্তু মাওকুফ বর্ণনা তার কাছ থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনলাম, ইনশাআল্লাহ সামনে আরও শোনার আমাদের আকাঙ্ক্ষা আছে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শুনলাম, সিয়াম সুরক্ষার ঢাল, এর তাৎপর্য বোধ আমরা উপলব্ধি করলাম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম, আমি ঢাকা থেকে কাকুলি বলছি। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার একটি শিশু সন্তান মারা গিয়েছে 3.5 বছর বয়সে। এখন আমরা তো জানি যে হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না, হ্যাঁ, কিন্তু আমি যদি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার সন্তানকে আমাকে চিনিয়ে দিও, আমি যাতে আমার সন্তানকে সেখানে পাই, আমাকে ওই পূর্ণ মিলনের দিন ফিরিয়ে দিও, মানে এটা কি আমার জন্য জায়েজ হবে? মানে আমি যদি আল্লাহর কাছে চাই যে আল্লাহ ওই দিনে আমাকে আমার সন্তানকে ফিরিয়ে দিও, হ্যাঁ, এটা আমার জন্য জায়েজ হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি যে শুক্রবারে যদি কেউ মারা যায় তাহলে ওই সোয়াল জবাবটা হয় না, কবরের যে সোয়াল জবাবটা, হ্যাঁ। এখন যে যদি বৃহস্পতিবার দিন মারা যায় শুক্রবারে দাফন হয়, কিংবা শুক্রবারে মারা গেল শনিবারে দাফন করা হলো, তাহলে কি সোয়াল জবাবটা হবে? আর সোয়াল জবাবটা যে হয় না শুক্রবারে, সেটা কি পরে হয় নাকি একেবারে মাফ করে দেওয়া হয়? মানে এটাই জানতে চাচ্ছিলাম। আর আমার আরেকটা প্রশ্ন হলে উপকৃত হব। মানে আমার 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে, মানে আমার এক ভাই আত্মীয়, হ্যাঁ, উনি মারা গিয়েছে হঠাৎ করে শুক্রবারে জুমার নামাজ পড়ে এসে খাওয়ার পরে স্ট্রোক করে মারা যায়। কিন্তু আমরা জানি যে যারা মেয়েদের বেশ ধারণ করবে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, হ্যাঁ। কিন্তু তিনি ওই যে তার মাথার যে চুল এটা অনেক বড় ছিল, মেয়েদের মতো ছিল,
এখন মানে সে কি জান্নাতে যেতে পারবো? মানে এটাই জানা ছিল যে সে তো নামাজ পড়ে এসে মারা গিয়েছে। মানে এই তিনটে প্রশ্ন ছিল তো এখানে আপনার জানার বিষয়টা কি? নামাজ পড়ে এসে মারা গেলেন, তো তারপরে? হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়ে যে তিনি মারা গেলেন, হ্যাঁ সবাই বলছে যে উনি জান্নাতে যাবে, মানে উনি কি জান্নাতে যেতে পারবে নাকি? জান্নাতে? হ্যাঁ চুল লম্বা থাকার কারণে? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই প্রশ্নটি স্পষ্ট করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি তো 3টি প্রশ্ন করেই ফেললেন। ওনার প্রথম প্রশ্ন, ওনার 3.5 বছরের সন্তান ইন্তেকাল করেছে, তো উনি যে এমন দোয়া করেন যে পরকালে যেন তার সন্তানকে ফিরিয়ে দেওয়া হয়, এতে কোনো সমস্যা হয়? আপনি যে দোয়াটি করতেছেন যে আল্লাহ তাআলা আমার ছেলেকে যেন আমাকে চিনে এবং আমাকে ফিরিয়ে দেন, মানে কিয়ামতের দিন মানুষ কেউ কাউকে চিনতে পারবে না, এই কথাগুলো শুদ্ধ নয়। প্রথমে এই কথাগুলো সঠিক মানে করতে হবে। কারণ কিয়ামতের দিন কাদেরকে মানে চিনবে না? যারা পরস্পরের মধ্যে অপরাধের কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, গুনার কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের সাথে কোনো ফালা আনসাবা ইয়াউমিযিন বাইনাহুম, তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু ঈমানদার ব্যক্তিগণ, তাদের সম্পর্ক থাকবে, তাদের স্ত্রী পরিবার পরিজনের সাথে সম্পর্ক থাকবে, যদি সত্যিকার ঈমানের উপর সকলের মৃত্যু হয়ে থাকে। এক্ষেত্রে যদি আপনি আপনার ঈমানের উপর মৃত্যু হয় এবং আপনার এই সন্তান যদি মানে আপনার ঈমানের কারণে আপনি দেখবেন যে হতে পারে যে আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশকারী হবে। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এই ধরনের সন্তানরা তাদের পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সুতরাং এর জন্য আপনাকে অবশ্যই ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হবে, ঈমানদার হতে হবে। বাকি রয়ে গেছে যে পয়েন্টটি, সেটা হলো এর জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা জাআলহু লানা যুখরান ওয়া জাআলহু লানা ফারাতা। দোয়া তো রয়েছে, সেই দোয়া মানে আপনার আর নতুন করে আবিষ্কার করার প্রয়োজন, একটু জেনে নিতে হবে। আল্লাহ মানে আপনি তাকে আমার জন্য মানে কিয়ামতের দিন একটা সঞ্চয় হিসেবে কবুল করুন এবং আমাদের অগ্রজ হিসেবে তাকে মানে আমাদের আগে অগ্রজ হিসেবে তাকে গ্রহণ করুন। সুতরাং এই দোয়া যদি করেন এখানে সব কথা এসে যাবে, সব কথা এসে যাবে। তারপরেও যেই কোনো ধরনের দোয়া করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা যেটা চাইবেন চাওয়া জায়েজ রয়েছে। এমনকি যদি আপনার মনে করেন যে মানে নিজস্ব কোনো প্রয়োজন রয়েছে, সেটাও আল্লাহ তাআলার কাছে চাইতে পারবেন, চাওয়া না জায়েজ নয়। কিন্তু জানতে হবে যেটা, সেটা হলো এই যে এমন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি কোনো আকীদা এসে যায় যে আল্লাহ তাআলা মানে হয়তো তাকে এটা করতে দিবেন না, এই ধরনের চিন্তা করার সুযোগ নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য যেটা সহজ সেটাই করে দেবেন ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন যে শুক্রবারে কেউ ইন্তেকাল করলে কবরের সওয়াল জবাব হবে না, সহজ হবে, এই বিষয়গুলো কি ঠিক আছে? হ্যাঁ, এই মর্মে যে হাদিসটি রয়েছে, এই হাদিসটিকে শেখ মোহাম্মদ আসিফ আলমানী রহমতুল্লাহ সহ জুমহুর উলামায়ে কেরামগণ সহিহ বলেছেন। সুতরাং মানে উখিয়া মিন আযাবি কবর, কবরের আযাব থেকে তাকে রেহাই দেওয়া হবে। কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে এসেছে উম্মিনা মিন ফিতনাতিল কবর, কবরের ফিতনা থেকে তাকে আমান বা মুক্তি দেওয়া হবে, নিরাপত্তা দেওয়া হবে। এই রিওয়ায়াতগুলো শুদ্ধ। তো এর জন্য শর্ত হচ্ছে মূলত ইয়াউমুল জুমআতে তার মৃত্যু হতে হবে, জুমার দিনই মৃত্যু হতে হবে, জুমার দিনে তার মৃত্যু হতে হবে। জুমার দিন বলতে কোনটাকে বোঝায়? জুমার দিন হচ্ছে বৃহস্পতিবার শেষ হয়ে যাওয়ার পর থেকে আরম্ভ করে মানে সেই রাত পুরাটা, তারপরের দিন পুরাটা, তারপর দিন পুরাটা, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। হ্যাঁ, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এটা জুমার দিন। এই দিনের মধ্যে যদি মৃত্যু হয়ে থাকে তাহলে তিনি এই ফজিলতটুকু পাবেন। বাকি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বান্দাদেরকে এই ফজিলত বর্ধিত করে দিতে পারেন। মানে আল্লাহ তাআলার কাছে তো অভাবের কোনো মানে স্কোপ নেই, সুযোগ নেই, অভাব নেই। সুতরাং প্রশ্নই আসে না যে যদি আল্লাহ রাব্বুল আলামিন এরপরেও কোনো বান্দাকে ক্ষমা করে দেন, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। আমরা শুধুমাত্র হাদিসে যতটুকু আছে সেটাই বললাম। আরেকটি বিষয় উনি এখানে স্পর্শ করেছেন, জি জি, কেউ যদি বৃহস্পতিবারের দিনে মারা গেল, দাফন করা হলো আপনার শুক্রবার দিন, না জি, এটা মৃত্যুর সময়টা, জি জি, মৃত্যুর কথা বলা হয়েছে। জি জি জি। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার এক আত্মীয় মারা গিয়েছেন জুমা নামাজ পড়ে আসার পরে, কিন্তু তার চুল খুব লম্বা ছিল, এতে কি তার জান্নাতে যেতে সমস্যা হবে? জান্নাত তো আল্লাহ রাব্বুল আলামিনের, সুতরাং আমরা আপনারা মানে জান্নাত বিতরণ করার দায়িত্ব নেই। আর যদি আমাকে আর আপনাকে জান্নাত বিতরণ করার জন্য দায়িত্ব দিত, তাহলে আমরা জান্নাতে মানুষদেরকে দিতাম না, পুরো জান্নাতটাই আমরা দখল করার চেষ্টা করতাম। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই কথা থেকে আমাদের মানে আমরা কেন জান্নাত নিয়ে এত অস্থির হয়ে যাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন হক যেটা রয়েছে সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, এটা নিয়ে আলোচনাই নেই। যদি তার কোনো ভুল কাজ থাকে, সেই ভুল কাজের জন্য
আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। যদি সে ঈমান, যেহেতু সে মানে সালাত আদায় করে জুমার পরে সালাতের পরে ভালো দিন ইন্তেকাল করেছেন, জুমার দিন ভালো আচরণের পরে এবং জুমার সালাত আদায় করে মারা গিয়েছে, তারপরে যারা এই ধরনের একটা প্রশ্ন উত্থাপন করছেন, আমার মনে হচ্ছে যেন তাদের মাইন্ডটা খুবই ছোট, খুবই ছোট। আল্লাহ তাআলা তাদেরকেও হিদায়াত দান করুন, আমাদেরকেও হিদায়াত দান করুন। এই ধরনের বিবেচনায় হতে পারে তার একটা ভুল থাকতে পারে, ভুলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দিতে পারেন। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শাস্তি দিয়ে পরবর্তীতে জান্নাত দিতে পারেন। কারণ একেবারে জান্নাতে যাবে না এই ধরনের বক্তব্য দিয়ে একটা লোকের মৃত্যুর পরে এই ধরনের কথা প্রচার করা, প্রসার করা, এই কাজটি আসলে কোনোভাবেই সঙ্গত নয়, বৈধ নয়। আল্লাহ তো ক্ষমাশীল। জি জি, হ্যাঁ, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল সাদাত, চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার দুইটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে আমি মোবাইল অ্যাপসের মাধ্যমে কোরআন মাজিদ শুয়ে শুয়ে পড়তে পারবো কিনা এবং এর জন্য ওযু করা লাগবে কিনা। জি, আর একটা প্রশ্ন হচ্ছে যে ইসলামী আন্দোলন কিংবা একামতে দিন বলতে শুনি অনেক হুজুরদেরকে, এটা বলতে কি বোঝায়, একটু বুঝালে উপকৃত। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি যদি শুয়ে শুয়ে কোরআন শোনেন, সেটা ঠিক আছে কিনা, আর এই শোনার ক্ষেত্রে কি ওযু করতে হবে? ধন্যবাদ। এই ভাইকে প্রশ্ন করেছেন মোবাইল অ্যাপসের মাধ্যমে কোরআন পড়তে পারবেন কিনা। হ্যাঁ, পড়তে পারবেন। শুয়ে শুয়ে পড়তে পারবেন কিনা? হ্যাঁ, শুয়ে শুয়ে পড়তে পারবেন। এই জন্য উজু লাগবে কিনা, উজু না করলেও আপনি পড়তে পারবেন। বাকি তিনটি কথার মধ্যে আবার ভিন্ন কথা বলব। প্রথম হচ্ছে, মোবাইল অ্যাপস থেকে কোরআন কারীম তেলাওয়াত করার চেয়ে উত্তম হচ্ছে কোরআন কারীম মুসহাফ থেকে তেলাওয়াত করা। মুসহাফের মর্যাদা অ্যাপসের চেয়ে অনেক বেশি। এই জন্য কোরআন কারীমের মর্যাদা হচ্ছে অ্যাপস থেকে তেলাওয়াত করা। তাহলে এক্ষেত্রে আপনি কোরআন কারীমের মর্যাদা যথাযথভাবে দিতে পারবেন না। দুই, সেটা হলো শুয়ে শুয়ে পড়া কোরআন কারীমের আদবের পরিপন্থী। আপনি কি খেয়াল করেন, এটা আল্লাহর কালাম, সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। মানে আল্লাহর বান্দা এটাকে কত তুচ্ছ জ্ঞান করলে তিনি মনে করছেন শুয়ে শুয়ে তিনি পড়েন। এই জন্য কোরআন কারীমের আদবের পরিপন্থী। তাই কোরআন কারীমে যে শিষ্টাচার লঙ্ঘন করেছেন, এই লঙ্ঘনের মধ্যে আপনি পড়ে যাবেন। এই কাজটা আপনার জন্য সঠিক হবে না, সুন্দর হবে না, শালীন হবে না। এরপরে যেটা বলেছি সেটা হলো উজু ছাড়া পড়া, এটা কোরআন কারীমের আদবের পরিপন্থী, বরং একদল ওলামায়ে কেরাম বলেছে এটি গুনার কাজ। সুতরাং কেন আপনি মানে এই কাজগুলো করতে যাবেন? খুবই সহজ। উজু করতে তো আপনার অনেক কঠিন কাজ যে এটা করতেই পারবেন না, এমন নয়। যদি কোনো কারণে আপনি যেখানে উজু করতে পারতেছেন না, সেখানে আপনি মোবাইল অ্যাপস থেকেও পড়তে পারেন। মানে আমি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিষয় বলে দিয়েছি, ক্লিয়ার উত্তর দিয়ে দিয়েছি। সমস্যা আসলে সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। জি, কিন্তু বিষয়টা জানতে হবে আমাদেরকে। মানে আমরা যখন কোনো বিষয়ে মাসআলা দেই, জায়েজ বলে দিই, তখন লোকেরা মনে করে যে মানে এটাই করতে হবে। মানে জায়েজ শব্দের অর্থ বুঝে না, বা জায়েজ বলতে ইসলামের এই টার্মোলজি কী বুঝায় সেটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। ফলে আমরা একটা ভুল ডিসিশনে চলে যাই। এই জন্য আমি এই কথাগুলো বলছি যে খেয়াল রাখতে হবে যে কোরআনে কারীমের মর্যাদা এবং গুরুত্ব রয়েছে ঈমানদারদের অন্তরে। ঈমানদার ব্যক্তি কোরআন তেলাওয়াতের সময় যদি সত্যিকার তার অন্তর সেখানে খুঁজে না পায়, শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি ফাওয়াইদুল ফাওয়াইদের প্রথম খণ্ডের 34 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, তাহলে তাকে আবার অনুসন্ধান করতে হবে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমার অন্তরটা আমাকে ফেরত দাও, আমার অন্তর সম্ভবত মরে গিয়েছে। জি, এটা বলছেন জায়েজ। জি, জায়েজ মানে তো উত্তম নয় না, এটা আমরা কেউ বুঝি না, এই কথাই অনেকে বুঝে না। জি, আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে একামতে দিন, এটা বলতে কি বুঝবো? একামতে দিন হচ্ছে দিন কায়েম করা, দিনকে প্রতিষ্ঠা করা। আর দিন বলতে কি বোঝায়? দিন একটা মানে ব্যাপক অর্থবোধক শব্দ। দিনের মূল কথা হচ্ছে তাওহীদ, তাওহীদকে প্রতিষ্ঠা করা। এবং তাওহীদের মধ্যে দিনের সমস্ত কিছু অন্তর্ভুক্ত, সমস্ত কিছু দিনের অন্তর্ভুক্ত হচ্ছে তাওহীদের মধ্যে। এই জন্য তাওহীদের মূল দাবি যদি মানুষের কাছে এস্টাবলিশ করা যায়, প্রচার করা যায়, প্রতিষ্ঠা করা যায়, এটাই হচ্ছে ইকামতে দিন, এটাই হচ্ছে দিন। দিনের সমস্ত বিধান এর মধ্যে আসবে খণ্ডিতভাবে। শুধুমাত্র একটা কাজ, এটা ইকামতে দিন নয়। মানে শুধুমাত্র মানে সুনির্দিষ্ট কাজকে ইকামতে দিন মনে করা, মানে এই কাজটাকে ইকামতে দিন মনে করা আর এই কাজটাকে ইকামতে দিন মনে না করা, এটা খণ্ডিত চিন্তা। এই কোরআনে কারীমের কোনো টার্মোলজি এটা বুঝায়নি। কোরআনে কারীমের আহলুত তাফসীরদের মধ্যে কেউ এই কথা বলেননি। এটা খণ্ডিত কোনো বিষয় নয়। দিনের সমস্ত বিষয় এর সাথে জড়িত, সেটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন,
জীবনের প্রত্যেকটি পর্বে মূলত দ্বীনের যেই দিক নির্দেশনা আছে, যে দাবি আছে, সেই দাবিগুলো পূরণ করার নাম হচ্ছে মূলত ইকামতুদ্দিন। আর এখানে মূলত যে আয়াতের মধ্যে ওয়ান আকিমুদ্দিন বলা হয়েছে, এখানে দিন বলতে বোঝানো হচ্ছে তাওহীদকে, যেহেতু তাওহীদ হচ্ছে মূল দাবি, যেটা সমস্ত নবী এবং রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। জি প্রিয় দর্শক, ইকামতুদ্দিনের শ্রেষ্ঠ উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা তাকে জানি, তাকে অনুসরণ করি। প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চিরাং থেকে বলছিলাম। কে বলছেন ভাইয়া? মোহাম্মদ আবুল কাসিম চৌধুরী। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, চিরাং বিভিন্ন মসজিদে সহবারতের সময় নফল নামাজটা ইমাম সাহেবের মাধ্যমে পড়াচ্ছে। এখন ওরা পবিত্র হাদিসের দোহাই দিয়ে এই নামাজগুলো পড়াচ্ছে। আসলে এটা কতটুকু যুক্তিসম্মত? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন না? জি, প্রশ্ন পেয়েছি। জি জি, ধন্যবাদ এই ভাইকে। তিনি বলেছেন যে শবে বরাতের সময় নফল নামাজ ইমামের মাধ্যমে অর্থাৎ জামাতে পড়াচ্ছে। প্রথম কথা হচ্ছে, শবে বরাতের যে কথাটি বলা হয় থাকে সেটাও শুদ্ধ নয়, এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। এই রাতকে মানে শাবান মাসের মধ্য রজনী অথবা শাবান মাসের 15 তারিখ রাতকে শবে বরাত নামকরণ অথবা শবে বরাত মনে করা, এটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এই দোহাই দেওয়ার কোনো সুযোগ নেই। বরং যদি কেউ বলেন এটাকে শবে বরাত, তাহলে তিনি আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করলেন, মিথ্যা আরোপ করলেন। কোথাও কোনো হাদিসের মধ্যে, এমনকি মিথ্যা কোনো হাদিসের মধ্যেও এই কথা আসেনি এই রাতকে শবে বরাত বলা হয়েছে, আমার জানা নেই। এই রাতের নামই হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, প্রশ্নই আসে না যেটাকে শবে বরাত বলা যাবে। তারপরে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে এই রাতে কোনো ধরনের নফল সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসের মধ্যে আসেনি, এমনকি দাঈফ মিথ্যা হাদিসের মধ্যে আসেনি। এগুলো সব মানুষ আবিষ্কার করেছে নতুন করে। তাই যে সমস্ত কথা বলেছেন দোহাই দিয়ে, এই দোহাই দিয়ে পার পাওয়া যাবে না। ইবাদতের জন্য সূত্র হচ্ছে একটাই, সেটা হলো ইবাদতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করতে বলেছেন কিনা, সাহাবায়ে কেরামগণ করেছেন কিনা, এই তিনটি ব্যাপারে যদি ইয়েস হয় তাহলে সেটা ইবাদত। আর যদি তিনটি যে কোনো এক জায়গাতে নট হয়, না হয়ে যায়, তাহলে সেটা ইবাদত হিসেবে প্রমাণিত হবে না, সেটা ইবাদত হিসেবে করার কোনো সুযোগ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, বলেন নাই, সাহাবায়ে কেরামগণ যেটা জানতেন না, সেটাকে ইবাদত মনে করে মানুষের কাছে চালিয়ে দেয়, এটা নিজে চালিয়ে দিতে পারবো, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। জি, তাহলে শবে বরাত কি নেই? শবে বরাত যেটা বলা হয় থাকে সেটা হচ্ছে লাইলাতুল কদর, সেটা ভাগ্য রজনী, সেটা রমজান মাসে। জি, রমজান দর্শকে আমাদের অন্বেষণ করতে হবে। শবে বরাত যেটাকে বলা হয় থাকে লাইলাতুল কদর বা ভাগ্য রজনী, সেটা হচ্ছে লাইলাতুল কদর, এবং সেটা শুধুমাত্র রমাদান মাসের শেষ দশকে, এতেও কোনো সন্দেহ নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কুষ্টিয়া থেকে মোহাম্মদ মিজানুর রহমান বলছি। ভাইয়া বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমি এই লকডাউনের কারণে বাড়িতে জামাতের সাথে হচ্ছে নামাজ আদায় করি, সেখানে আমার স্ত্রী, আমি আর আমার 2 ছেলে মেয়ে। তো এক্ষেত্রে আমার স্ত্রী কি একামত দিতে পারবে, বা হচ্ছে আমরা কি হচ্ছে জামাতে পড়তে পারবো স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে সহ? আর আরেকটা বিষয় হচ্ছে যে তারাবির নামাজের ক্ষেত্রে যে 20 রাকাত নামাজ, 10 রাকাত আমি ইমামতি করবো, আমার স্ত্রী কি 10 রাকাত ইমামতি করতে পারবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার মা একটা সিদ্ধান্ত নিয়েছে যে তার বাবার বাড়ি, তার মায়ের সম্পত্তি, সেটা দিয়ে একটা মসজিদ তৈরি করার। তো এই ক্ষেত্রে আমার মামা আছে, উনি কি এই জমিটা কিনতে পারবে? এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শরিকের জমি অনেক সময় কম দামে কিনে, যেমন ওখানে ধরেন চলছে বিঘা প্রতি হচ্ছে 4 লক্ষ টাকা, সেখানে কি সে কম 3 লক্ষ টাকা করে কিনতে পারবে কিনা, এটা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন, মাস্টার মামা বা বাড়ি পর্যন্ত আপনি গিয়েছেন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, করোনা লকডাউন, বাড়িতে নামাজ পড়ছেন, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, একামত দিতে পারবেন কি না?
আর তারাবির নামাজ 20 রাকাত 10 রাকাত উনি ইমামতি করবেন, 10 রাকাত স্ত্রী ইমামতি করবেন, জি জি এই বিষয়ে প্রথম যে প্রশ্নটি করেছেন যে জামাতে সালাত আদায় করে থাকেন, এই ধরনের জামাতে সালাত আদায় করা যায় যাচ্ছে, করতে পারবেন। পরিস্থিতির কারণে এই যুগের ইসলামিক স্কলার যারা আছেন সবাই এটাকে অনুমোদন দিয়েছেন, শুধুমাত্র পরিস্থিতির কারণে, অন্য কোনো কারণে নয়। বাকি এই জামাতে আপনার স্ত্রী একামত দিতে পারবেন, আপনার স্ত্রী একামত দিতে পারবেন এবং আপনার স্ত্রী এবং মেয়েরা পিছনে দাঁড়াবে। আপনার সামনে ছেলে শুধুমাত্র সাথে দাঁড়াতে পারবে। সে কীভাবে দাঁড়াবে সেটা ইতিমধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন নারীরা পিছনে দাঁড়াবে, ছেলেরা সামনে দাঁড়াবে, সেভাবে দাঁড়াবে। কাতারে যে পদ্ধতি, সুন্নাহ পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করেই। বাকি তারাবির নামাজের মধ্যে 10 রাকাত আপনি ইমামতি করবেন, 10 রাকাত স্ত্রী না, এই ইমামতি বৈধ হবে না, যেহেতু পুরুষদের সাথে স্ত্রী মহিলারা ইমামতি করতে পারবে না। মহিলা আলাদা ইমামতি করতে পারবে, মহিলাদের নামাজে মহিলা ইমামতি করতে পারবে এবং মহিলাদের জামাত করতে গেলে মহিলা মাঝখানে দাঁড়াবে, মহিলাদের মাঝখানে দাঁড়াবে, সামনে দাঁড়াবে না। আর পুরুষ এবং মহিলা যদি হয়ে থাকে সেখানে মহিলা আর ইমামতি করতে পারবেন, সেখানে ইমামতি করবে পুরুষই। সেক্ষেত্রে আপনি 20 রাকাত যদি পড়তে চান 20 রাকাতের ইমামতি করবেন, অথবা আপনি যদি 10 রাকাত পড়ান 10 রাকাতে পড়াবেন, 10 রাকাত পড়াবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ওনার মা ওনার বাবার বাড়িতে সম্পত্তি পাবেন, সেই সম্পত্তিতে মসজিদ করবেন। এখন মামা যদি সম্পত্তি কিনেন তাকে বিক্রি করা যাবে কি না, আর তিনি যদি সম্পত্তির মূল্য কম দেন সেটা কেমন হবে? মূল্য কম দেওয়ার বিষয়টি আমাদের সাথে জড়িত নয়। মূল্য কম দিবেন, বাজার মূল্য দেখে নেবেন, আপনাদের বিবেচনা, সেটা বিবেচনার বিষয়। বাকি তার কাছে, মামার কাছে বিক্রি করা যায়, এতে কোনো অসুবিধা নেই। মামার কাছে আপনি বিক্রি করতে পারবেন, যদি কম দামে দেয় দিতে পারেন তো, যদি কম দামে আপনি বিক্রি করতে পারবেন, যিনি মালিক তার ইচ্ছা, সেটা তার ইচ্ছা, কম দামে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে মামাকে যদি কম দামে দেন এটাও আপনাদের জন্য জায়েজ আছে। আর যদি মামার কাছে বলেন যে এটা মসজিদ নির্মাণ করা হবে, আপনি একটু দাম বাড়িয়ে দেন, যদি তিনি রাজি হন সেটাও জায়েজ। অবশ্যই এই বিষয়ে তাদের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে এবং এটা মাসআলার সাথে জড়িত বিষয় হতে হবে, তার কাছে বিক্রি করা জায়েজ। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নারায়ণগঞ্জ থেকে রাজিয়া বলতেছি। জি বলুন। আমরা যখন নামাজ পড়ি, নামাজে সেজদা দেই, তখন কি এই দোয়াটা বলতে পারবো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। জি, আর কোন প্রশ্ন আছে? প্রশ্ন হচ্ছে, এই এখন তো রমজান মাস, জি, আমরা যদি একটা নামাজ পড়ে শুয়ে পড়ি, তারপরে 2টা 2:30 বা এর আগে উঠে নামাজ গিয়া তারাবিটা পড়ি, আমাদের কি হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, নামাজে আপনি একটা দোয়ার কথা বলেছেন, এটা ঠিক আছে কিনা? নামাজে যে দোয়া দুইটি উল্লেখ করেছেন দুইটাই পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। আরেকটি প্রশ্ন করেছেন, এখন রমজান যদি উনি শুয়ে পড়েন, রাত 2টায় উঠে কি তারাবি পড়তে পারবেন? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনি যদি সন্ধ্যা রাত্রে তারাবির সালাত আদায় না করে থাকেন আর শেষ রাতে উঠে আদায় করেন, সেটা আপনি করতে পারবেন, জায়েজ রয়েছে এবং সালাফদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যে আমলটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেই করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু শেষ রাতে আদায় করতেন, সুতরাং শেষ রাতে আদায় করতে কোনো ধরনের অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম, সুরক্ষা, ঢাল। এ প্রসঙ্গে একটু আগে আমরা কথা শুনেছি, খুবই গুরুত্বপূর্ণ কথা। আরও কিছু বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। সিয়াম, সুরক্ষা, ঢাল, আমরা এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, সেটা হলো সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে কীভাবে সুরক্ষা করেন বিভিন্ন ধরনের গুনাহ থেকে, অপরাধ থেকে, সেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে সিয়াম দুটি জিনিসকে প্রোটেক্ট করে, দুটি জিনিসকে বাধা দিয়ে থাকে। একটি হচ্ছে সকল প্রকার সেক্সুয়াল যে টেন্ডেন্সি আছে, এই যে শরীরে যে প্রবৃত্তির কামনা বাসনা, এই কামনা বাসনাকে সিয়াম প্রশমিত করে, হালকা করে সংযমে নিয়ে আসে। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবকদেরকে সিয়ামের জন্য প্রেসক্রাইব করেছেন। আমরা জানি যে যারা যুবক, যাদের এই ধরনের টেন্ডেন্সি আছে, বাট তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় অথবা অর্থনৈতিক সংকট আছে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের জন্য প্রেসক্রাইব করেছেন। এই জন্য করেছেন যেহেতু সিয়ামের মাধ্যমে এই দিকটাকে পরিপূর্ণরূপে প্রোটেক্ট করা যায়।
দ্বিতীয় যে দিক হচ্ছে সেটা হলো শয়তান যে দিকগুলো থেকে মানুষের মধ্যে প্রবঞ্চনা এবং প্রতারণার দ্বার মুক্ত করে থাকে, সিয়াম সেই দিকগুলোকে ক্লোজ করে, ফলে দেখা যায় যে বান্দাগণ তাদের চোখ, তাদের মুখ, তাদের কান এগুলোকে পরিপূর্ণরূপে সিয়ামের মধ্যে হেফাজত করার জন্য চেষ্টা করে। আর এই কাজটা যদি কোনো ব্যক্তি করতে না পারে তাহলে তার সিয়ামটা কি হবে? তার সিয়ামটা হবে শুধুমাত্র দিন এবং রাতের সিয়াম। এটাকে ইবনে রজব রহমতুল্লাহ বলেছেন যে এটা হলো সিয়ামুল আম্মা, এটা হলো পাবলিকের সিয়াম, এমন সিয়াম যেটা পাবলিকের সিয়াম। এটা ডাল পর্যন্ত ডাল হতে পারবে না, এটা পাবলিক হতে পারবে না, এটা পাবলিকের সিয়াম হবে। তিনি বলেছেন যে এই পাবলিকের যে সিয়ামটা এটা হচ্ছে আহওয়ানু সিয়ামু তারকুত তাআমি ওয়াশ শারাবি ওয়াল জিমা, যে সবচেয়ে হালকা সিয়াম হচ্ছে এটাই, যে পানাহার থেকে বিরত থাকলাম, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকলাম, এটা হচ্ছে একেবারেই হালকা সিয়াম। এই সিয়ামের মাধ্যমে আসলে সিয়ামের প্রকৃত মান আমরা উত্তীর্ণ হতে পারবো না। এই জন্য নিজের এই সিয়ামকে যদি আমরা সত্যিকার ডাল হিসেবে তৈরি করতে চাই এবং এই ডালটা যেন আখিরাতে আমার কাজে আসে, কারণ সিয়াম এমন একটি বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন কোরআন এবং সিয়াম দুটোই সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবে। সুতরাং এই সিয়ামকে যদি আমরা ডাল হিসেবে করতে পারি তাহলে কিয়ামতের দিন সিয়াম আমাদের জন্য অগ্রজ হবে এবং আমাদের অগ্রগামী হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব সিয়ামকে সত্যিকারভাবে সুরক্ষা করার জন্য। আর সেই সুরক্ষার পদ্ধতি হচ্ছে এই যে সিয়ামরত অবস্থায় আল্লাহর বান্দাগণ তারা হারাম থেকে সিয়াম করবে আগে, তারপরে হালাল থেকে সিয়াম পালন করবে, তাহলে তার সিয়াম সুরক্ষা ডাল হিসেবে বিবেচিত হবে বা গ্রহণযোগ্য হবে। জি, আমরা জানলাম সুরক্ষা ঢাল সিয়ামের বিষয়ে, আশা করি উপলব্ধি করব এবং সেভাবে আমরা জীবনকে পরিচালিত করব। প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শফি। জি, আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা সিয়ামে যে তারাবিটা করি, জি তারাবি পড়েন, তারপরে এবার ওই হাদিসটা যে তারাবিটা বলা হচ্ছে ওখানে মাকরুহ ঠিক থাকে না, ওয়াজিব না ঠিক থাকে না, এই নামাজটা হবে কিনা হবে না। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে সিজদার সঠিক নিয়মটা কি? ধন্যবাদ আপনাকে। তারাবি নামাজ প্রসঙ্গে আপনি বলছেন যে তার তিলের সাথে কোরআন পড়া হয় না, গণনা ঠিক হয় না, তো নামাজ কি হবে? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কোরআন কারীম তিলাওয়াতের মধ্যে মূলত দুটি দিক আছে। একটা হচ্ছে মা ইয়াজিবু আলাল কারি, যেটি কারির জন্য ওয়াজিব, যদি কোনো কারণে তিনি সেটা লঙ্ঘন করেন তাহলে কোরআন কারীমের অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে। ভুলটা কোরআন কারীম তিলাওয়াতের মধ্যে বড় ধরনের ভুল হবে। এই অবস্থায় সালাত হবে না, শুধুমাত্র এই অবস্থায় সালাত হবে না। বাকি যদি এমন ভুল হয় মা ইউস্তাহাব্বুল আলাল কারি, যেগুলো মুস্তাহাব, যেমন আপনি মদের কথাই বলছেন, মধুদের বিষয়গুলো, এগুলোর মধ্যে ইস্তেহবাব, গুন্নাহের বিষয়গুলো অনেক ক্ষেত্রেই ইস্তেহবাব রয়েছে। শুধুমাত্র এতটুকু যথেষ্ট যে তিনি সাদ্দা তাসদীদের উচ্চারণ করেছেন। এগুলো আসলে এই প্রশ্নোত্তরের মাসালায় বোঝা যাবে না, এগুলো ভিন্ন, এগুলো অনেক ভিন্ন সূক্ষ্ম বিষয় রয়েছে। তো এই ক্ষেত্রে এক্ষেত্রে তার কেরাত হয়ে যাবে। কেরাতের মধ্যে হদর তেলাওয়াত করলে হয়ে যাবে। কেরাতের মধ্যে হদর ছাড়া যদি অন্য তিনি একটু একটু টান দেন সেটাও জায়েজ আছে, দুইটাই তেলাওয়াত করতে পারবে, সেক্ষেত্রে তার সালাত হয়ে যাবে। কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে যে সেটা হলো এই কোরআনে কারীম তেলাওয়াতের ক্ষেত্রে কোরআনের হক হচ্ছে কোরআনে কারীম তার তিলের সাথে তেলাওয়াত করা, বিশুদ্ধ শুদ্ধ উচ্চারণ এবং স্পষ্ট উচ্চারণ, আর উচ্চারণগুলো তার মাখরাজ থেকে আদায় করে, যথাস্থান থেকে আদায় করে উচ্চারণ করা, এটা হচ্ছে কোরআনে কারীমের হক। কিন্তু এক্ষেত্রে যদি কেউ এমনভাবে তেলাওয়াত করেন কোরআনে কারীম বোঝাও যায় না, তারপরে কোরআনে কারীমের হকও আদায় হয় না, তাহলে তার সালাত হবে কিনা এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় হবে। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের ভাই, সাহু সিজদার নিয়ম জানতে চেয়েছেন।
এটা অবশ্যই বড় প্রশ্ন করেছেন, এটা আপনাকে অবশ্যই এর জন্য বই পড়ে নিতে হবে, মানে কারণ সাহু সিজদার অনেক দীর্ঘ বক্তব্য, সুনির্দিষ্ট প্রশ্ন হলে জি এটার উপর অনেকগুলো বই আলাদা রয়েছে, সুতরাং এটা আপনাকে জেনে নিতে হবে। তারপর আমি মানে শর্টলি যেটা বলে দিচ্ছি সেটা হলো সাজদা সাহু হচ্ছে যদি কোনো ব্যক্তি সালাতের মধ্যে ওয়াজিব ভুলবশত ওয়াজিব তরক করেন, অথবা সালাতের মধ্যে কোনো বৃদ্ধি করেন, অথবা সালাতের মধ্যে কোনো ধরনের সংশয় শক তার তৈরি হয়ে থাকে, তাহলে তার উপর সাজদা সাহু ওয়াজিব হয়। তাহলে 3টি কারণ আমরা পেয়ে গেলাম, 3টি কারণে সাজদা সাহু ওয়াজিব হয়। এরপর আমি শুধুমাত্র একটা কথা বলে দেবো, সেটা হচ্ছে এই সাজদা সাহু আপনি সালামের আগেও দিতে পারবেন, সালামের পরে দিতে পারবেন। সালামের আগে 2টি সিজদা দেয়া, তারপরে 2টি সিজদা দিয়ে ডান এবং বামে সালাম ফিরাবেন, অথবা ডান এবং বামে সালাম ফিরাবেন, তারপরে 2টি সিজদা দিবেন, তারপরে আবার ডান এবং বামে সালাম ফিরাবেন। দুইটাই হাদিসের সহি হাদিসের প্রমাণ দ্বারা সাব্যস্ত হয়েছে সাজদা সাহুর ক্ষেত্রে। তবে এর বক্তব্যগুলো দীর্ঘ এবং এগুলো জেনে নেওয়া ভালো। আমরা মোটামুটিভাবে জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আমি আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম কুয়াশা বলছিলাম ঈশ্বরদী, পাবনা থেকে। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন ছিল যে আমার আপন ভাই, হ্যালো জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনার আপন ভাই। আমার আপন ভাই পারিবারিক বিষয়ে উনি মনে করেন যে আমারে মানে একদম মানে পৈতৃক সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করছে। আমি এটা কি এখন আল্লাহর হাসরের ময়দানের জন্য অপেক্ষা করব, নাকি আমি প্রচলিত আইনে, বাংলাদেশের প্রচলিত আইনে আমি ব্যবস্থা নিতে পারবো? এটা আমার জানার বিষয়। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি, খুবই স্পষ্ট প্রশ্ন করেছেন। না, আপনি আল্লাহ তাআলার কোর্ট পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু প্রচলিত আইনেও এর সুরাহা আছে। যদি সুরাহা না থাকতো তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি ধর্ণা দিতেন এবং নালিশ করতেন। যেহেতু আমাদের দেশীয় যে প্রচলিত আইন আছে, সেই আইনে এই ধরনের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আছে, তাই এক্ষেত্রে আপনি আইনের আশ্রয় নিতে পারেন এবং তার বিরুদ্ধে আপনি আইনানুগ ব্যবস্থা নিয়ে আপনার জন্য জায়েজ, বৈধ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি। যে প্রশ্নটা হলো যে শুক্রবারে যে কি মানুষ মারা যায়, শুক্রবার রাত্রে, বৃহস্পতিবার রাত্রে কি মানুষ মারা যায়, তাকে কবরে আযাব মাপ হয়, সেটা কি সবসময়ের জন্য নাকি শুধু একদিনের জন্য? এটাই। ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি পেয়েছেন তো? কি বুঝাতে চেয়েছে উনি? সব দিন প্রথম প্রশ্ন হলো শুক্রবার মারা গেলে কবর আযাব মাপ যায়, তা উনি বলছেন এটা কি একদিনের জন্য না সব দিনের জন্য? শুক্রবার কয়দিন হয়? একদিন, সপ্তাহে একদিন হয় তো, শুক্রবারই তো শুধু। তো আপনার প্রশ্ন আমি খুব বুঝতে পারিনি কি বুঝাতে চেয়েছে। আর তো এখানে হতে পারে আপনি কি রমজান মাসের শুক্রবারের কথা বলছেন না সারা বছরের শুক্রবারের কথা বলছেন? শুক্রবার যেটা মানে সারা বছরই শুক্রবার, রমজানে হোক, রমজানের শুক্রবার তো একদিনই, জি শুক্রবার বাইরে হোক, জি জি মানে যে কোনো শুক্রবার, যে কোনো শুক্রবার, যে কোনো শুক্রবার। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা সূত্রাপুর থেকে বলছিলাম। জি, আমার নাম ফিরোজ। আমার মেয়ের নাম হচ্ছে লিওজা। কি এটা আদম আলাইহিস সালামের মেয়ের নাম। এখন এই নামটা আমি ধন্যবাদ আপনাকে। আমরা নামের প্রশ্ন নেই না, স্বপ্নের প্রশ্ন নেই না, আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, তাহলে আমি আরেকটা প্রশ্ন আছে আমার। জি, আমার পা ভেঙে গিয়েছে, ঠিক আছে, আমি প্লাস্টার করা পা, আমি গোসল করি কিন্তু পুরা পা ভিজাতে পারি না, এতে কি আমার গোসল হবে? আর আমি তায়াম্মুল করি, মনে খুব মানে আনইজি ফিল করি যে আমার ওযুটা হচ্ছে কিনা, তায়াম্মুল ওযু করি। আপনি তায়াম্মুম করেন না? জি জি, কিন্তু
কিন্তু আমার পা ভিজাতে পারি না, আমার পাটা তো প্লাস্টার করা, ওইভাবে নামাজ পড়ি। দুটি বিষয়, আপনি কি পুরো তায়াম্মুম করেন না আপনি পানি দিয়ে সব ভিজিয়ে শুধু পাটা আপনি মুছে নেন? না না, আমি পা ভিজাতে পারি না বিধায় আমি তায়াম্মুম করি। পাটা তায়াম্মুম করেন, কিন্তু আপনার হাত মুখ এগুলো কুলি? না, এগুলো এগুলো তায়াম্মুমই করি, আমি তো এগুলো করি না। মানে আপনি কুলি করেন না, মুখ ধোন না? না না, গোসল করে নামাজ পড়ি, তায়াম্মুম করি, মানে মুখ কুলি করি না। হ্যাঁ, মুখ ধুই। কুলি করেন? জি, ধন্যবাদ আপনাকে। ওনার মূল প্রশ্ন হলো পা ভেঙেছে, পাটা প্লাস্টার, ওযু কিভাবে করবেন? একটা সহজ প্রশ্ন করেছেন, কোনো অসুবিধা নেই। আপনি মানে উজু যেই ফরজগুলো আছে তার মধ্যে আপনি মুখ ধুতো করবেন, তারপরে আপনি কোণে পর্যন্ত হাত ধুতো করবেন, এরপরে মাথা মসে করবেন, তারপরে পা যখন ধুইতে যাবেন তখন আপনি পা না ধুয়ে পায়ের উপর মসে করে যাবেন। যে যদি এক পা হয় তাহলে মানে এক পায়ের উপর মসে করবেন, আরেক পা ধুয়ে নেবেন যদি সম্ভব হয়। আর যদি কোনোটাই পসিবল না হয় থাকে, যেটা পসিবল হবে না সেটা ম্যানেজ হয়ে যাবে, সেটা সহজ হয়ে যাবে, খুব সহজ। এর জন্য অনেক কঠিন করার দরকার নেই। ঠিক একই কথা গোসলের মধ্যেও, আপনার গোসল করেছেন, আপনি যদি পা না ধোন তাহলে আপনি শুধুমাত্র পুরা গোসল করলেন, আর পায়ের উপর যদি আপনি হাত বুলিয়ে যান, শুধুমাত্র ভিজে হাতটা বুলিয়ে যাবে, শুধু হাতটা মুছে দিলেন, আর কিছুই নয়, এতেই আপনার গোসলও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি মোহাম্মদপুর থেকে বলছি, জাকির আলম। আমার প্রশ্ন হলো যে জুম্মার দিনে দুইটা আজান হয়, দুইটা আজানের মাঝে মক্কা মদিনায় কোনো খুতবা হয় না, আমাদের দেশে তো খুতবা হয়, এই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। দুই আজানের মাঝে আমাদের দেশে খুতবা হয়, কিন্তু মক্কা মদিনায় খুতবাটা হয় না, দুই আজানের মাঝে। জি। আর দ্বিতীয়টা হলো যে কোরবানি কি 3 দিন ধরে দেওয়া যায় না 4 দিন ধরে দেওয়া যায়? এই জি, আপনার দ্বিতীয় প্রশ্নটি ভাইয়া আবার রিপিট করুন তো। দ্বিতীয় প্রশ্নটা হলো যে কোরবানি মানে 3 দিন ধরে দেওয়া যায় না 4 দিন ধরে দেওয়া যায়? কোরবানি 3 দিন নাকি 4 দিন সীমায়িত? হ্যাঁ, 3 দিন না 4 দিন ধরে দেওয়া যায় কোরবানিটা। ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। উনি বলছেন যে দুই আজানের মাঝে খুতবা দেওয়া হয়, এটা ঠিক আছে কিনা জুমায়? না, এটা ঠিক নেই। দুই আজানের মাঝখানে যে খুতবা হয়ে থাকে এটা আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। আর দুই আজানের যে মানে প্রথম যে আজান দেওয়া হয়ে থাকে, এই আজানটাও পরবর্তীতে চালু করা হয়েছে, এটা প্রয়োজনের তাগিদে চালু করা হয়েছে। লোক বেশি হয়ে যাওয়ার কারণে লোকদেরকে যাতে আগে থেকে সতর্ক করা যায় জুমার দিনের, এই জন্য সেটা চালু করা হয়েছে। বর্তমানে আজানের খুব বেশি প্রয়োজনীয়তাও নেই, কারণ হচ্ছে এখন আজান দেওয়া হয়ে থাকে মাইকে, অনেক লাউডলি দেওয়া হয়ে থাকে। বরং মানে আজান মসজিদের আশেপাশে তো শোনা যায়, বরং মসজিদ থেকে আরও দূরবর্তী বহু জায়গা থেকে দূর থেকে শোনা যায়, যেহেতু মসজিদগুলোর অনেক লাউডলি মাইক দিয়ে আজান দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে বর্তমানে এর প্রয়োজনীয়তাও নেই। সেক্ষেত্রে যদি আজান দিতে চায় তাহলে আজান মক্কা এবং মদিনাতে যেভাবে দেওয়া হয়ে থাকে সেভাবে দেওয়াটাই উত্তম। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে কোরবানি কি 3 দিন দেওয়া যায় না 4 দিন দেওয়া যায়? কোরবানি ঈদুল আজহা এর দিন সহ 4 দিন, আর ঈদুল আজহা বাদ দিয়ে 3 দিন, এই নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য এবং জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে সেটা 3 দিন হবে। জি, কোরবানির দিন ধরে না, কোরবানির দিন ছাড়া 3 দিন। তো কোরবানির দিন প্লাস আর 3 দিন, 4 দিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোরবানির দিনটাকে আসলে তো মানে এটা তো কোরবানির দিবস মানে নির্ধারিত, বাকি অতিরিক্ত আইয়ামুত তাশরিক হচ্ছে 3 দিন, সেটা হলো 11, 12, 13। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইমরান শ্যামলী, ঢাকা থেকে। জি ভাইয়া, বলুন। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি। আমার ওয়াইফ গর্ভবতী। আমার মেইন প্রশ্নটা হচ্ছে যে সে রোজা কন্টিনিউ করতেছে, যদি কোনো কারণে সে রোজা কন্টিনিউ করতে না পারে সেক্ষেত্রে তার রোজা কাজা করার নিয়মটা কি, এটা একটু বলবেন প্লিজ। আর দ্বিতীয় প্রশ্ন হলো, জি
দ্বিতীয় প্রশ্নটা হলো আমার এশার নামাজের সর্বশেষ সময়টা যদি কোনো কারণে দেরি হয়ে যায়, লাস্ট কয়টা পর্যন্ত এশার নামাজটা পড়া যাবে? ধন্যবাদ আপনাকে। আপনার স্ত্রী গর্ভবতী, রোজা রাখছেন, যদি কোনো কারণে না পারেন রোজা কন্টিনিউ করতে, তাহলে মানে কীভাবে কাজা করবেন? যদি তিনি কন্টিনিউ করতে না পারেন, তিনি পরবর্তীতে সুস্থ হওয়ার পর, শারীরিক যেই অসুবিধা আছে এই অসুবিধা দূর হওয়ার পর তিনি বাকি যতদিন তার সিয়াম রাখতে পারেননি, সিয়াম পালন করতে পারেননি, সেই দিনগুলো শুধুমাত্র একটার পরিবর্তে একটা করে এভাবে আদায় করবেন। 10 দিন হলে 10 দিন, 15 দিন হলে 15 দিন, সেভাবে আদায় করবেন। এবং সেটা তার জন্য ইখতিয়ার থাকবে। তিনি পুরা আগামী রমাদানের আগ পর্যন্ত সে স্কোপ পেয়ে যাবেন। আগামী রমাদানের পুরা শাবান পর্যন্ত স্কোপ পেয়ে যাবেন। এর চেয়ে যদি ডিলে করেন তাহলে তিনি গুনাহগার হবেন, কিন্তু তারপরে তাকে এটা আদায় করতে হবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে এশার নামাজ যদি কোনো কারণে দেরি হয়ে যায়, শেষ সময় কখন পর্যন্ত? শেষ সময় কি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে। বাকি শেষ সময়ের এশার সালাতে 3টি ওয়াক্ত রয়েছে। তো এশার সালাতের আল ওয়াক্তুল মুখতার হচ্ছে মধ্যরাত পর্যন্ত। আল ওয়াক্তুল মুখতার হচ্ছে মধ্যরাত পর্যন্ত। মধ্যরাত হলো আপনি যেমন বর্তমানে রাত শুরু হয়ে থাকে সন্ধ্যা 6টা 30 মিনিটে বা 21 মিনিটে 22 মিনিটে, এই সময় এখান থেকে আপনি যখন হিসাব করেন মধ্যরাত কতটুকু পর্যন্ত পৌঁছে, 11:30 বা 11:45 পর্যন্ত পৌঁছবে। মানে এতটুকু পর্যন্ত আপনি লেংথ এটার পাবেন, এই রাতের লেংথ পাবেন। বাকি এটা হলো আল ওয়াক্তুল মুখতার, মানে যে সময়টা মানে গ্রহণযোগ্য সময়, যেটা মানে যে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই সময় সালাত আদায় করতে পারবে, কোনো কারণে ডিলে করলে ডিলেও করতে পারবে, যদি তার কোনো প্রয়োজন দেখা দেয় সে খেয়াল রাখতে হবে। কিন্তু এটা মানে সালাত তো আর খাহেশ মতো চলে না, সালাত তো বিধান রয়েছে, হ্যাঁ সালাতের বিধান আছে, বিধান অনুযায়ী চলবে। বাকি যদি কোনো কারণে তিনি মানে কোনো বাধ্যবাধকতার মধ্যে পড়ে যান, সমস্যার মধ্যে পড়ে যান, সফরে চলে গিয়েছেন, সফরের সমস্যার মধ্যে পড়ে যান, তাহলে সে অবস্থায় তার জন্য এই সালাত ডিলে করা জায়েজ রয়েছে ইলা আন ইয়াতলু আল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। এটা হচ্ছে ওয়াক্তুল ইত্তিরার, এটা হচ্ছে মানে একেবারে বাধ্যতামূলক সময়, মানে এই বাধ্যবাধকতার সময়। হ্যাঁ, এই সময় পর্যন্ত তিনি আদায় করতে পারবেন, এটা তার জন্য জায়েজ রয়েছে। সেটা কিন্তু নির্ভর করবে তার কি বাধ্যবাধকতা পরিস্থিতির উপর। জি, আমরা স্পষ্টভাবে বিষয়গুলো সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে। হুজুরের কাছে আমার 2টা প্রশ্ন। জি। যে হুজুর, যে নামাজের সময় সালাম ফিরানোর আগে দোয়া করলে নাকি সেই দোয়া নাকি কবুল হয়, তাহলে সালাম ফিরানোর আগে দোয়াটা কি আমি বাংলায় করতে পারবো কিনা, বা সিজদাতে গেলে কি দোয়া কবুল হয়, তাহলে সেই দোয়াকে আমি বাংলায় করতে পারবো কিনা, এটা প্রথম প্রশ্ন। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, এখন ওই সারা পৃথিবীতে একই দিনে ঈদ করা যায় কিনা? ওয়াইসিতে নাকি একটা সিদ্ধান্ত আসছিল যে সারা পৃথিবীতে একই দিনে নাকি ঈদ করা যাবে, কিন্তু বাংলাদেশ এখানে নাকি স্বাক্ষরও করছিল, কিন্তু এই বাংলাদেশে এটা মানা হয় না। মানে বাংলাদেশে আলাদা দিন ঈদ পালন করা হয়, লন্ডন আমেরিকা এরা নাকি সৌদি আরবকে ফলো করে। তাহলে আমরা একই দিনে ঈদ করতে পারি কিনা? এর ব্যাপারে পরমাণু বিজ্ঞানী শমশের আলী স্যারও অনেক উদ্যোগ নিয়েছিল। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন পেয়েছি আমরা, আপনার প্রশ্ন পেয়েছি, আপনাকে ধন্যবাদ। উনি বলছেন যে সালাম ফেরানোর আগে দোয়া করলে দোয়া কবুল হয়, সিজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। মূল বিষয় হলো তিনি কি বাংলায় দোয়া করতে পারবেন? হ্যাঁ, বাংলায় আপনি দোয়া করতে পারবেন, জায়েজ না জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বাংলাতে দোয়া করতে পারবেন। দোয়ার জন্য শর্ত নেই যে দোয়া আরবি হতে হবে। এই বিষয় নিয়ে আমরা বহুবার মানে প্রশ্নোত্তর দিয়েছি, আমাদের প্রশ্নোত্তর পর্বগুলোতে আপনি বিস্তারিত আলোচনা পাবেন। এক্ষেত্রে দোয়া আরবি করতে হবে, আরবি ছাড়া দোয়া কবুল হবে না, এ ধরনের বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তাই আপনি বাংলাও করতে পারবেন। কিন্তু একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে মানে ইবাদতগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দোয়াগুলো সাব্যস্ত হয়েছে উত্তম হচ্ছে সেই দোয়াগুলো বেশি বেশি করে পড়া, সেই দোয়াগুলো জানার জন্য চেষ্টা করা। মানে আমরা যখন বলি যে বাংলায় দোয়া করতে পারবেন, তখন লোকেরা শেষ পর্যন্ত দোয়ার শিক্ষা গ্রহণ করা থেকে বিরত হয়ে যাচ্ছে। আমাদের মাসালা থেকে মানুষ কিন্তু অন্য অর্থ নেই। মানে আমরা যখন মানুষদেরকে একটা জিনিস জায়েজ আছে এই কথা বলি, এর অর্থ এই নয় যে এটাই তিনি করতে হবে,
এর চেয়ে উত্তম বিষয় থাকতে পারে। এর অর্থ এই নয় যে মানে এটাই তার জন্য উত্তম। খুব ভালো করে বিষয়টি বোঝার জন্য চেষ্টা করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট মাসালা। সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে সমস্ত দোয়া সাব্যস্ত হয়েছে সেগুলো শিক্ষা গ্রহণ করে সেগুলো পড়ার জন্য চেষ্টা করুন, কারণ সেগুলো হচ্ছে জাওয়ামিউল কালিম, এগুলো যে ব্যাপক সেগুলো করেন, জি আবার একান্ত বিষয়ে বাংলাও করেন। ব্যাপক অর্থবোধক বাংলা করার জন্য আমরা বলছি বাংলা জায়েজ রয়েছে, কিন্তু যদি ব্যাপক অর্থবোধক সেই দোয়া করেন তাহলে তিনি তো সব কিছুই পেয়ে গিয়েছেন সেখানে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলো শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করেন। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে এই প্রশ্ন করে লোকেরা আমাদের কাছ থেকে মানে এই সায় নিচ্ছেন বা আমাদের কাছে এই অনুমোদন নিচ্ছেন যে তারা আরবি আর শিখবেনই না দোয়া। না, এটা কিন্তু এখানে অর্থ নয়, এটা বোঝার জন্য চেষ্টা করবে। বিষয়টি স্পষ্টভাবে উপলব্ধি করলাম। আমরা আবার শেষে চলে আসছি অনুষ্ঠানের। এই সময় এমন একটি প্রশ্ন আসলো, আবেগের প্রশ্ন, মুসলিম উম্মাহ কি সারা পৃথিবীতে এক সময় ঈদ করতে পারে না? তিনি কিছু রেফারেন্স দিয়েছেন, কি বলবেন? না, এই বাসারা সঠিক নয়, কারণ উম্মার কোনো আলেম তো এই কথা বলে নাই যে একসাথে গোটা পৃথিবীতে একসাথে চাঁদ দেখা যায়। পৃথিবীর কোনো আলেমের কথা বলেনি। পৃথিবীর কোনো আলেম, সৌরবিজ্ঞানী অথবা ভূগোল বিজ্ঞানী, কেউ মানে কোন বিজ্ঞানীর নাম বলেছেন তিনি হয়তো এটা জানেন না যে পৃথিবীর সমস্ত আলেমগণ, সমস্ত ওলামায়ে কেরামগণ, সমস্ত ভূগোলবিদগণ, জ্যোতির্বিদগণ কথা বলেছেন যে পৃথিবীতে চাঁদ একসাথে দেখা যায় না। এর মাসআলার মধ্যে কারো দ্বিমত নেই। চাঁদ দেখা যায় মানে পৃথিবীতে একাধিকবার, মানে একই চাঁদ উদিত হয়, মানে যেদিন থেকে সৃষ্টি হয় সেদিন থেকে কোনো ভূখণ্ডে আগে দেখা যায়, কোনো ভূখণ্ডে পরে দেখা যায়। সুতরাং প্রশ্নই আসে না যে একসাথে ঈদ করতেই হবে, এই স্লোগানের এত বেশি প্রয়োজন নেই। মানে মুসলিম উম্মার প্রথম দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে আরম্ভ করে 1400 বছর পর্যন্ত এভাবে গিয়েছে, এতে কোনো অসুবিধা হয় নাই। এখন কেন অসুবিধা, এখন কেন এত স্লোগান? এর কারণ হচ্ছে এর মধ্যে শয়তানের কোনো ফায়তারা রয়েছে অথবা ফাঁদ রয়েছে, যেটা আমরা হয়তো বুঝি না। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।